সাবস্ক্রাইব করুন। তো হুজুর গৌস পাক পীরানে পীর দস্তগীর একদিন ওনার মনে হলো যে আমি একটা সভা দেব, একটা জলসা করব। এখন হুজুরের নোকের তার গুলামের নোকের যোগ্য আমরা হব ভাই? তো বলুন, যিনি অলিকুলের শিরোমণি তিনি যদি জলসা করেন, ওয়াজ করেন, তাহলে কত লোক হবে সেখানে তার জলসা শোনার জন্য, তাই না বলুন? তিনি কিন্তু করলেন কি, একটা ছোট্ট জায়গায় গুটি কয় লোককে নিয়ে জলসার আয়োজন করলেন। একটা ভক্ত মুরিদ বলছে, হুজুর আপনি হলেন অলিকুলের শিরোমণি, আপনার পাক জবানের মূল্যবান কথা শোনার জন্য 50-100 কিলোমিটার দূর থেকে লোক আসবে, আর আপনি 2-4 জনকে নিয়ে জলসা করবেন? তো হুজুর বলছেন, বেশি লোকের আমার প্রয়োজন নেই। মুরিদের মন খারাপ, জলসা হয়ে গেল, ভক্ত মুরিদ তাকিয়ে রয়েছেন। হুজুর গৌস পাক বলছেন, কি বাবা মন খারাপ কেন? বলল, হুজুর এত বড় জলসা করলেন এই 2-4 জন লোককে নিয়ে, আমার ঠিক মন ভরল না। তো হুজুর বললেন, কেন আমার বেশি লোকের প্রয়োজন ছিল না জানো? আমি মুখে বলবো না, কাজে প্রমাণ দিয়ে দেখিয়ে দেব। বলে, হুজুর কি করে? বলে, আমার সঙ্গে চলো। ভাইজান অলিকুলের শিরোমণি হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদকে সঙ্গে নিয়ে বলেন, চলো আজকে মুখে বলবো না, কাজে তোমায় প্রমাণ দিয়ে দেখিয়ে দেব, আমার সঙ্গে চলো। এইভাবে ভক্ত মুরিদকে সঙ্গে নিয়ে রাস্তার পর রাস্তা পার হবার পর মাঠ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে এমন সময় বড় গভীর একটা জঙ্গলের মধ্যে পৌঁছে গেলেন। ওই জঙ্গল দিয়ে যখন দুইজনা হেঁটে হেঁটে যান, জঙ্গলের মধ্যে এখানে যখন পৌঁছে গিয়েছেন, এমন সময় দেখা যায় জঙ্গলের একটা বড় জঙ্গলি বাঘ, একটা বড় জঙ্গলের জঙ্গলি বাঘ হুজুর আব্দুল কাদের জিলানীকে দেখে দ্রুত গতিতে ছুটে ছুটে সেই দিকে আসছে। ভক্ত মুরিদ ভয়ে জড়সড় থরথর করে কাঁপে, হাইরে হুজুর আজ কোথায় নিয়ে এলেন? এই প্রাণ নিয়ে হয়তো আর জ্যান্ত জীবন্ত বাড়ি ফিরে যেতে পারবো না, কারণ বাঘের সামনে পড়লে আর রক্ষা আছে। কিন্তু অবাক কাণ্ড, সেই জঙ্গলের জঙ্গলি বাঘ ছুটে 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 এসে পীরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানীর সামনাসামনি হয়ে সামনের হাত দুটো ফেলে দিয়ে হাত দুটো তুলে তার ভাষায় হুজুরকে সালাম দিয়ে বলেন, হুজুর আমি এই জঙ্গলের জঙ্গলি বাঘ, আমি বহুদিন আগে একজন দরবেশের যে পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাবেন। আমি সেই দিন থেকে সকাল নয় সন্ধ্যা নয়, আমি 24টা ঘন্টা হুজুর, আমি 24টা ঘন্টা আমি এই জায়গায় বসে বসে ইন্তজার করি, কখন পীর অলিকুলের শিরোমণি দিদার আমার নসিবে হবে। আজ আমি বড় ভাগ্যবান যে আপনার মতো অলির দিদার আমার নসিবে হয়েছে। তো হুজুর গৌস পাক বলছেন, নিশ্চয়ই তুমি খুশি হয়েছো? বলছো, জি হুজুর, তবে আমার একটা কথা আছে। হুজুর বলে, কি কথা? বলল, আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতের মধ্যে আমাকেও একটা মাখলুক করে পাঠিয়েছে, আর আপনি হলেন শ্রেষ্ঠ মাখলুকাত, আমার স্থান হলো জঙ্গলে। তো আমার মনে বড় সাধ যে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মানুষ, এর ব্যবহার আচার কিরকম দেখার জন্য আমার মন খুব উতাল পাতাল করে। কিন্তু হুজুর আমি যদি লোকালয়ে যাই, লোকেরা আমায় মেরে দেবে, সেই জন্য জঙ্গলেই আমার স্থান, জঙ্গলেই আমার জায়গা। তো আমার মনে বড় সাধ, আপনি যেখানে যাবেন একদিনের জন্য আমি আপনার সঙ্গী হতে চাই। হুজুরের দয়ার শরীর বলল, ঠিক আছে চলো, আমি যেখানে যাব যদি আমার সঙ্গে যেতে চাও তো চলো। তাহলে কজন হলো? ভক্ত মুরিদ, হুজুর গৌস পাক আর জঙ্গলের জঙ্গলি বাঘ, 3 জন হলেন। ভাইজান হুজুর গৌস পাক সেই জঙ্গলটা পার করার পর হেঁটে হেঁটে আপনাদের মতো এইরকম অনেকটা শহর থেকে, সড়ক থেকে দূরে এমন একটা পল্লী গ্রামের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। সেই গ্রামের একজন নয়, 2 জন নয়, তামাম গ্রামবাসীরা হুজুর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুরিদ ছিল। সবাই যখন শুনতে পেল, খবর হলো যে পীরানে পীর আব্দুল কাদের জিলানী তাদের
আমাদের গ্রামে কদম রেখেছেন, তখন একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ ছুটে এসে হুজুরের কদম বসে করে হুজুরকে অনুরোধ করে, বলেন হুজুর আমাদের আজ কত বড় বলন্দ নসিব, আপনার মতো পাক ওলির কদমের ধুলি আমাদের গ্রামে পড়েছে। একজন বলে হুজুর দয়া করে আপনি আমার বাড়ি দাওয়াত গ্রহণ করুন, আমার বাড়ি চলুন হুজুর, আমার বাড়ি চলুন। আর একজন বলে না না হুজুর আপনি আমার বাড়ি চলুন। আর একজন বলেন হুজুর আমার 5 তলা বিল্ডিং, আমার খাওয়া পড়ার কোনো অসুবিধা নাই হুজুর, আপনার কোনো দিকের ত্রুটি হবে না হুজুর, দয়া করে আপনি আমার বাড়ি চলুন। কারণ সবাই চিন্তা করছে যার বাড়িতে অলিকুলের শিরোমণি পাক কদম রাখবেন সে আল্লাহর দরবারে অতি ধন্য হয়ে যাবে, তাই না? তো হুজুর সবার কথা শুনে বলছে, শোনো বাপ, তোমরা সবাই চাচ্ছ আমায় দাওয়াত করে নিয়ে যাবে, শোনো আমরা দুজন মানুষ আছি, আমাদের নিয়ে গিয়ে মুরগির বিরিয়ানি পোলাও খুরমা করে খাওয়াবে, কিন্তু আমার সঙ্গে আছে জঙ্গলের জঙ্গলি বাঘ, এ ভাত খায় না, এ খায় টাটকা মানুষের মাংস। তো আমি তার বাড়িতে দাওয়াত গ্রহণ করব যে আমার বাঘকে টাটকা মানুষের মাংস দিতে পারবে। বুঝতে পেরেছেন? সব মুরিদরা বলে বাবা চাচা নিজের জান বাঁচা, হ্যাঁ দরকার নেই এমন পীর সাহেবকে দাওয়াত করে। আরে বাবা কার বাড়িতে মানুষ আছে যে দেবে? হুজুর একটু ঘুরে দেখছেন যে পুরো ময়দান সাফ, কেউ নেই। সবাই যখন শুনলো যে হুজুরের সঙ্গে জঙ্গলের জঙ্গলি বাঘ আছে আর বাঘ মানুষ খায়, তোর পীর সাহেবকে দাওয়াত দিয়ে দরকার নেই বাবা, সব কেটে পড়েছে। হুজুর নিরাশ হয়ে আবার একটা গ্রামে গেলেন, সেই গ্রামবাসীরাও সবাই ছুটে এলো, যখন শুনলো হুজুরের সঙ্গে জঙ্গলের জঙ্গলি বাঘ আছে, মানুষ খেত বাঘ, তো সবাই কেটে পড়েছে। ভাইজান এবার হুজুর ভক্ত মুরিদকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন, মাঠের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। অনেকটা দূর যাবার পর দেখেন সেই মাঠের মধ্যে একজন গরিব চাষা লাঙল করছিল। সে যখন দেখতে পেল তার পীর মুর্শিদ পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাড়াতাড়ি ভক্ত মুরিদরা এসে হুজুরের কদম দুটো চুমে নিয়ে কেঁদে কেঁদে বলেন, হুজুর আমি আপনার আদনা গুলাম, আদনা মুরিদ হুজুর, এমন আমার টাকা পয়সা নাই যে খাস করে আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে এনে একদিনের জন্য মেহমানদারি করব হুজুর, এই এমন আল্লাহ আমার ক্ষমতা দেয়নি, কিন্তু আজকে আমার বড় বলন্দ নসিব আপনি আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হুজুর, দয়া করে যাবেন না, যাবেন না, এই অধমের বাড়িতে একটু পাক কদমের ধুলি দিন। হুজুর বলছে বাবা জবরদস্তি করো না, আমার হাজার হাজার ভক্ত মুরিদ সবাই কেটে পড়েছে, কারণ আমার সঙ্গে জঙ্গলের জঙ্গলি বাঘ আছে, এ মানুষ খায়। ভক্ত মুরিদ কেঁদে বলেন, হুজুর ওই বাঘের দিকে খেয়াল করবেন না, চিন্তা করবেন না হুজুর, দয়া করে একবার হ্যাঁ বলে এই অধমকে ধন্য করে দিন। ওই বাঘের কোনো চিন্তা নাই। আহা হুজুরকে নিয়ে যাচ্ছেন। এখানে একটা কথা বলি, বাপ কেমন বাপ কেমন ছেলে। বাপ যদি কারো নামাজি হয় তো তার ছেলেও তার পেছনে নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহ একবার করে, হ্যাঁ? আর বাপ যদি সারাবি হয়, ছেলে যে গ্লাসে চুমুক দেবে না কোনো গ্যারান্টি আছে? আহ কেমন বাপ! আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে বলেন, এই ইব্রাহিম তোমার প্রাণের থেকে বলুন, আঙ্গুর বাগান উট কত কি কুরবানি করেছে, এটা আপনারা উলামাদের মুখে শুনেছেন, কিন্তু আল্লাহ বলেন ওতে আমি খুশি নই, তোমার প্রাণের থেকে প্রিয় সেটা কে? সেটা হলো হযরত ইসমাঈল। বলছে ইসমাঈলকে, বাপ আল্লাহ পাকের হুকুম হয়েছে আমি আল্লাহর রাহে কুরবানি করব এবং তোমাকে কুরবানি করব। ইসমাঈল বলছে, আব্বা জান যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তো আমি ধন্য। আবার আব্বাকে বলছে, ইসমাঈল ছোট বাচ্চা ছেলে, আব্বা আপনি আমার মুখে একটা রুমাল ফেলে দিন। বলল কেন? বলল আপনি যদি আমার কচি মুখের দিকে তাকান আপনার প্রাণটা কেঁপে উঠবে, আপনি আমায় কুরবানি করতে পারবেন না। আহ কি মোহাব্বত বলুন। তেমন এই লোকটাও, এর বাড়িতে 3টে উপযুক্ত ছেলে, 3টে ছেলেকে গিয়ে বলছে, বাবা আমরা বড় ধন্য, আজকে অলিকুলের শিরোমণি আমাদের বাড়ি এসেছেন, কিন্তু ওনার সঙ্গে আছে জঙ্গলের জঙ্গলি বাঘ। ছেলে 3টে বলছে, আব্বা জান কোনো চিন্তা নাই,
এইবারে ভাইজান দুপুর বেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হলো, হুজুরের জন্য খাবার নিয়ে আসা হলো। এমন সময় বাঘটা একদিকে বসে রয়েছে, বড় ছেলেটা যেই বাঘের সামনে গেল, বাঘটা হালুম করে চিড়ফাড় করে সেই বড় ছেলেটাকে খেয়ে নিল। হুজুর আসরের নামাজ পড়ে বিকেল বেলা বিদায় চাই। ভক্ত মুরিদ বলে, না হুজুর না, আপনি রাতটুকু রয়ে যান। রাতের বেলা মেজো ছেলে বাঘের আহার হয়ে চলে গেল। সকালবেলা হুজুর ফজরের নামাজ পড়ে বিদায় চাইছেন। সেই ভক্ত মুরিদ বলে, হুজুর নাস্তাটা করে যান। নাস্তার সময় ছোট ছেলেটা বাঘের আহার হয়ে চলে গেল। সকাল 8টা-9টা বেজে গিয়েছে। এইবারে হুজুর বলছে, বাপ এবার আমায় হাসি মুখে বিদায় দাও। এমন সময় দেখে ওই ভক্ত মুরিদটা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। হুজুর বলছে, বাবা কাঁদো কেন? সেই ভক্ত মুরিদ বলে, হুজুর আপনি আমার প্রিয় মুর্শিদ, আপনি প্রচন্ড রৌদ্রে হেঁটে হেঁটে মাঠের ওপর দিয়ে যাবেন, আপনার দেহে পাসিনা গড়িয়ে পড়বে হুজুর, আমি দেখে কেমন করে তা সহ্য করব। তাই শেষবারের মতো আমার অনুরোধ, দয়া করে এই দুপুরের আহারটা করে যান হুজুর। বিকেল বেলা আপনি ঠান্ডার ওয়েদারে হেঁটে হেঁটে যাবেন, আমি আর কোনোদিন আপনাকে অনুরোধ করব না হুজুর, দুপুরের আহারটা দয়া করে শুধু করে যান। হুজুর বলছে, বাবা তুমি তো সমস্যাই ফেললে, আমাকে রাখলে তো বিপদ। তোমার 3টে ছেলে ছিল, 3টেই বাঘে খেয়ে নিয়েছে, আবার দুপুরবেলা আমায় যখন খাওয়াবে বাঘে কি উপোস রাখবে? সেই ভক্ত মুরিদ বলে, হুজুর ওই বাঘের কথা মিছামিছি চিন্তা কেন করছেন? দয়া করে শেষবারের মতো অনুরোধটি রাখুন হুজুর। হুজুর আগাতে পারলেন না, বলল ঠিক আছে তাই হবে। এইবারে ওই লোকটি বাড়ির ভেতরে গিয়ে বেগমকে ডেকে বলে, ও আমার বেগম শোনো শোনো, আমার হুজুরকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি, তুমি এক কাজ করো, আমি সমস্ত রান্না বান্নার আয়োজন করে দিলাম, তুমি শুধু সুন্দর করে রান্না বান্না করে আমার হুজুরের খাওয়ান দাওয়ান করবে। বেগম কেঁদে বলে, স্বামী এমন কথা বলবেন না স্বামী গো, ওই নারী দুনিয়ার জমিনে বড় ভাগ্যবান। কোন নারী? যে নারী দুনিয়ায় তার স্বামী থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, ওই নারী বড় ভাগ্যবান। সেই নারী যখন মারা যায়, তার স্বামী যদি ওই জানাজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত দুটো চলে যদি চোখের দুপটা পানি যদি ঝরিয়ে বলে, আল্লাহ আমার বিবির সমস্ত গুনাহকে মাফ করে দাও, আল্লাহ তাআলা স্বামীর ওই দোয়ার বদলায় তার বিবির জন্য নাজাতের জারিয়া করে দেয়। স্বামী আপনার কদম তলে আমার জান্নাত, আমি থাকতে আপনি বাঘের আহার হয়ে যাবেন না, না আমি বরং বাঘের আহার হয়ে যাব। স্বামী বলে, না আমি যা বলছি তাই শোনো, আমি বরং বাঘের আহার হয়ে যাব। বেগম বলে না, স্বামী বলে না, স্বামী বলে আমি যাব, আর বেগম বলে আমি যাব। এই নিয়ে তর্কাতর্কি চলছে। আমার হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখে ভক্ত মুরিদকে ডেকে বলছেন, আমার মুরিদ আমি আব্দুল কাদের জিলানী, আমি তোমার উপরে অতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, আর আমি যখন তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, নিশ্চয়ই আমার হাবিবুল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আর আমার হাবিবুল্লাহ সন্তুষ্ট হওয়া মানে আমার রব্বুল আলামিন আল্লাহ পর্যন্ত সন্তুষ্ট হয়ে গিয়েছেন। জঙ্গলের জঙ্গলি বাঘকে ধমক দিয়ে বলেন, এই জঙ্গলের জঙ্গলি বাঘ, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তোমায় আল্লাহর কসম দিয়ে বলি, তুমি 3টে ছেলে যেমন খেয়েছো এখনই জিন্দা অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহ পাকের হুকুম হলো, ওই বাঘটা হেঁটকে তুললো, একটা একটা করে 3টে ছেলে জিন্দা অবস্থায় আবার ফিরে এলো। হুজুর গৌস পাক এইবারে ওই ভক্ত মুরিদকে বলছেন, বাপ তুমি আমায় বলেছিলে হুজুর আপনার জলসায় হাজার হাজার লোক হওয়া প্রয়োজন, গুটি কয় লোককে নিয়ে জলসা করলেন, আমি কেন করেছিলাম বাপ জানো? এই দেখলে না আমার হাজার হাজার মুরিদ, কিন্তু সচ্চা মুরিদ কেউ ছিল না।
সচ্চা আশিক মুর্শিদ, সচ্চা একজন আশিক এই হেলো, এই গরিব চাচাটাই শুধু আমার সচ্চা আশিক ছিল। সেই জন্য বেশি লোকের আমার প্রয়োজন হয় না।